আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরএচকে কুট্টুস ভাইয়ের স্টাইলে থাম্বনেল তৈরি করা শেখাবো। আর থাম্বনেল তৈরি করতে আমি যা যা ব্যবহার করব তার প্যাক আপনারা ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। আর এই ধরনের থাম্বনেল বানানো খুবই সহজ। প্রথমে আমাদের হেডশট মারছি এমন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারপর এক সাইডে নিজের ছবি অথবা গেমিং ক্যারেক্টার বসাতে হবে, আর ভিডিও টপিক অনুযায়ী একটা ছোট টেক্সট ব্যবহার করলেই থাম্বনেল রেডি। তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিই। তো সর্বপ্রথম টেক্সট তৈরি করার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব, আর এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাবে নিউ টেক্সট। তো আমরা ফার্স্টে থাম্বনেল সাইজ করে নেব প্রজেক্টটাকে। এর জন্য থ্রি ডটে উপরে দেখতে পাচ্ছ, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। অ্যান্ড ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে কাস্টম দেখতে পাচ্ছ, কাস্টমে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পর এখানে টেক্সট দেখতে পাচ্ছ, তো টেক্সটে ক্লিক করব। তারপরে এখানে এ আইকনে ক্লিক করব নিচে। তো এ আইকনে ক্লিক করার পর এখানে এডিট অপশানে ক্লিক করব, এডিট আইকনে ক্লিক করব। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমাদের যে টেক্সটটা আছে থাম্বনেলের উপর আমরা যেটা লিখতে চাই সেটা এখানে লিখে নিব। তো এখানে আমি লাস্ট গেম লিখে নিব এটা। তো এখানে লাস্ট লিখবো। এরপর আমি ফন্ট দিব, ফন্ট অ্যাড করব। এটা ডিফল্ট ফন্টে আছে। তো ফন্ট অ্যাড করার জন্য আমি চলে যাব এ বি আইকন, এ বি ফন্টে যাওয়ার পর এখানে আমি মাই ফন্টে যাব। তারপরে এই ফন্টটা দিয়ে দিব। আর এই ফন্টটার নাম তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর আমি না ফন্টের লিঙ্ক আমি আমার প্যাকের মধ্যে দিয়ে দিব, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। অ্যান্ড এটাকে একটু বড় করব। বড় করার পর এখান থেকে কপি অপশানে গিয়ে এটাকে কপি করে নেব। অ্যান্ড তো নিচে আরও একটা টেক্সট দিয়ে দিব। লাস্ট গেম ছিল লেখাটা, তো এখান থেকে টেক্সটটা আমি সেমভাবে লিখে নিব। অ্যান্ড লাস্ট গেম লেখার পর এটা আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে রিমুভ করব। তো এটা রিমুভ করার জন্য এই বক্সে ক্লিক করব। এই বক্সে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র টেক্সটটা থাকবে। তো এবার আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এই নিচেরটা এটাতে ক্লিক করে এখান থেকে কাস্টমে ক্লিক করে আলট্রা করে নেব। তাহলে আমাদের কোয়ালিটিটা ভালো হবে। অ্যান্ড এখান থেকে সেভ টু গ্যালারি। অ্যান্ড আমাদের টেক্সট তৈরির কাজ শেষ। এবার আমাদেরকে টেক্সটে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আমরা চলে যাব পিএসসি অ্যাপে। পিএসসি অ্যাপে আসার পর আমরা এখান থেকে এ আইকনে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছ ফটো লাইব্রেরিতে এখানে ক্লিক করব। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমরা যেটা সেভ করলাম টেক্সটটা, সেই টেক্সটটাকে এখান থেকে অ্যাড করব। তো আমরা এখান থেকে আমাদের টেক্সটটাকে অ্যাড করে নেব। অ্যান্ড এরপর আমরা টেক্সটে কালার দেওয়ার জন্য এখানে কর্নারে দেখতে পাচ্ছ একটা লেয়ার আছে। তো এই কর্নারের লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর ছোট প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপর এখান থেকে একটা এমটি লেয়ার নিব। তারপর এটাকে ডান করে দেবো। তারপরে যে খালি লেয়ারটা আছে এটা টেক্সটের নিচে ট্যাপ করে নিয়ে আনবো। এরপর আমরা এই খালি লেয়ারে এটা কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে হ্যান্ড অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করব। অ্যান্ড এখানে হোয়াইট কালার আছে, তো এটার ব্রাইটনেসটাকে আমরা কমাই দেবো। এখান থেকে কালারে ক্লিক করলে এটা সেটিং দেখতে পেয়ে যাবে। অ্যান্ড এখান থেকে ব্রাইটনেসটাকে কমাই দেবো যাতে আমাদের টেক্সটটা ভালোভাবে শো হয়, দেখা যায়। তো এরপর এটাকে রাইট করে দেবো। রাইট করার পর আমরা এবার টেক্সটের লেয়ারে যাব। তো লেয়ারে ক্লিক করে টেক্সটের লেয়ারে যাব। অ্যান্ড এটাকে সিলেক্ট করে নেবো টেক্সটটাকে। অ্যান্ড সিলেক্ট করার জন্য মার্কিউ টুলসটা ব্যবহার করবে, যেটা চারকোনা টুলস এটা ব্যবহার করবে। অ্যান্ড এরপর আমরা এটাকে আলাদা করবো। আলাদা করার জন্য আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করব। এরপর লেয়ার ফর্ম সিলেকশন এটাতে ক্লিক করলে আমাদের টেক্সটটা আলাদা হয়ে যাবে যতটুকু সিলেক্ট হয়ে আছে। তো এবার নিচে লেয়ারে আসবো। এটাকে আগে ডান করে দিই, না হলে এখান থেকে সরবে না। তো নিচে লেয়ারে আসার পর এখান থেকে এডিট অপশানে ক্লিক করব। এই যে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার করে দেবো। তাহলে দুইটা আলাদা হয়ে গেছে, দুইটা টেক্সট। তো এরপর আমরা এটাকে কালার দিব। কালার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আবারও যাবো এডিট অপশান। তারপর নিচে দেখতে পাবে সিলেক্ট পিক্সেল। তো এখানে শুধুমাত্র আমাদের টেক্সটটা সিলেক্ট হবে। অ্যান্ড এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখান থেকে অ্যান্ড অপশানে ক্লিক করব। আর তোমরা আমার ডিসপ্লের উপর টাচ শো হচ্ছে যেখানে যেখানে, এটা তোমরা দেখতে পাবে, ভালোভাবে খেয়াল করো, নাহলে বুঝতে পারবে না। তো এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবো। অ্যান্ড গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, তো আমি তোমাদেরকে গ্রেডিয়েন্ট বানানো শিখাই দিই। তো এখানে কর্নারে দেখতে পাবে একটা রঙের আইকন। তো এখান থেকে আমি এই আইকনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে ক্লিক করার পর এখানে দুইটা অথবা তিনটা যে কোনো বল থাকতে পারে, অনেকগুলো বল থাকতে পারে। তোমাদের গ্রেডিয়েন্ট যদি না তৈরি করা থাকে, একদম ডিফল্ট গ্রেডিয়েন্ট থাকে, তো এখানে এই ডটগুলো দেখতে পাচ্ছ। তো এই ডটগুলোতে আমাদেরকে কালার দিতে হবে। তো এখানে ডটে ক্লিক করলে এখানে সেটিং ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা কালার নিতে পারবে ট্যাপ করে। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নেব। নিচে দেখতে পাচ্ছ হোয়াইট কালার।
অ্যান্ড দুই সাইডে হোয়াইট কালার নেব অ্যান্ড বাম সাইডের ডটে ক্লিক করে আমরা HSBতে আসবো অ্যান্ড এটার ব্রাইটনেসটাকে একদম কমাই দেবো, 60 আশেপাশে রাখবো। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ, তো গ্রেডিয়েন্টটাকে উল্টো করে দেবো, যে এই ডার্ক সাইডটা আছে নিচের দিকে, এটাকে আমি উপর দিকে নিয়ে যাব। তো এটা করার জন্য আমাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর জাস্ট এটাকে রিভার্স স্পোর্ট করে দেবো এখান থেকে, অ্যান্ড তাহলে আমার ডার্ক সাইডটা উপরে চলে যাবে, মানে টেক্সটের ডার্ক সাইডটা গ্রেডিয়েন্টের। অ্যান্ড গ্রেডিয়েন্টটা দিব এইভাবে করে, অ্যান্ড ওকে গাইস। এরপর আমরা এটাকে রাইট করে দেবো। অ্যান্ড গ্রেডিয়েন্ট সেভ করার জন্য তোমরা এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করবে, তারপরে জাস্ট গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলে এখানে এটা সেভ হয়ে যাবে, যাতে পরবর্তী তোমাদের তৈরি করতে না হয়। তো এরপর আমি একটা এমটি লেয়ার নিব, সিলেক্ট করা অবস্থায়, টেক্সট কিন্তু সিলেক্ট করা অবস্থায় এমটি লেয়ারটা নিতে হবে। তো এখান থেকে প্লাস চিহ্নতে যাওয়ার পর এমটি লেয়ারে ক্লিক করব, তারপরে খালি লেয়ারটা নিচের দিকে নিয়ে আনবো, নিচের লেয়ারে মানে টেক্সটের নিচে। এরপর আমরা যাব এন্ড অপশানে, তারপরে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এই কালারটাকে হোয়াইট করে দেবো। অ্যান্ড হোয়াইট করার পর এখান থেকে এটাকে ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করার পর আবারও যাবে এন্ড অপশান, তারপরে এখানে দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম। অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করব, অ্যান্ড এখানে এটাতে ক্লিক করার পর এখানে পিক্সেল যে উপরে অপশানটা আছে, পিক্সেল নোটটা কি লেখা আছে, তো এটাতে আমি ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপরে যে ডট দেখতে পাচ্ছ তোমরা, এটাতে 4 থেকে 5 বার ট্যাপ করব এইভাবে করে, 1 2 3 4 5। তো এরপর এটাকে রাইট করে দেবো, রাইট করার পর এটা এডিট অপশানে গিয়ে এটাকে সিলেক্ট করব, অ্যান্ড সিলেক্ট করার পর উপরে গ্রেডিয়েন্টওয়ালা টেক্সটাই ক্লিক করব, অ্যান্ড তারপরে এডিট অপশানে গিয়ে এক্সট্রাক্ট করে দেবো, এই যে এই অপশানটা এটা করে দেবো। অ্যান্ড এটা করার পর আমি ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করার পর এটা দুইটাকে আমরা মার্জ ডাউন করে দেবো, মানে একটা লেয়ারে করে দেবো। অ্যান্ড এটা করার জন্য তোমাদেরকে এই মিনি লেয়ারে ক্লিক করতে হবে। মিনি লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাবে মধ্যে আরও একটা লেয়ার, তো এখানে ক্লিক করবে, অ্যান্ড এখান থেকে দেখতে পাবে মার্জ ডাউন, এই যে এই অপশানটা দেখতে পাবে। তো এখানে ক্লিক করলে আমাদের টেক্সটটা কিন্তু একটা লেয়ারে হয়ে যাবে। এরপর আমাদের দ্বিতীয় টেক্সটটাকে কালার দিতে হবে। তো এটার জন্য আমরা নিচের টেক্সটে আসবো, গেম টেক্সটে আসবো, এরপর আমরা সিলেক্ট পিক্সেলে ক্লিক করব, অ্যান্ড এটাতে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, অ্যান্ড আবারও আমরা এটার জন্য একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নেব। তো এখানে কালারে যাব, কালারে যাওয়ার পর এখান থেকে আমি ডার্ক সাইডের ডটটাকে এদিকে নিয়ে আনবো, অ্যান্ড এটাতে কালার দিব আমরা রেড কালার। তো এখান থেকে HSBতে এসে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো, তো এখান থেকে তুমি দেখে নাও। জাস্ট আমি এটা স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম রেড কালার, অ্যান্ড এখান থেকে এই ডটে ক্লিক করে এখান থেকে আমি রেড কালারটা বেছে নেব, অথবা এখান থেকে তুমি রেড কালারটা নিতে পারো। তো এখান থেকে আমি রেড কালারটা নিয়ে নিব, অ্যান্ড এরপর এটাকে রাইট করে দেবো। অ্যান্ড রাইট করার পর আবারও এডিট অপশানে যাব, তারপর ট্রান্সফর্মে যাব, অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এক্সপ্যান্ডে যাব। এখানে তোমরা আমার টাচের ওপর শো করো, নাহলে কিন্তু টাচের ওপর খেয়াল রাখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এখান থেকে -4 রাখবো, -4 রাখবো। তারপরে আমরা এডিট অপশানে যাব, তারপরে এখান থেকে এই অপশানে ক্লিক করবো, অ্যান্ড এটা করার পর আমরা আরও একটা খালি লেয়ার নিব। তো প্লাস চিহ্নতে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নিব, অ্যান্ড তারপরে এখান থেকে এন্ড অপশানে যাব, তারপরে ফিল অ্যান্ড স্ট্রোকে যাব, অ্যান্ড এখানে হোয়াইট কালার নেওয়া ছিল, মানে সাদা কালারটা নেওয়া ছিল। এরপর আমরা এখানে লাল কালারটা নিব। তো এটা স্যাচুরেশন বাড়িয়ে দিব HSBতে আসার পর, আর ব্রাইটনেসটা একটু কমাই দিব, লাইক 70%। তো এরপর আমরা এটাকে রাইট করে দেবো, তারপর এখান থেকে ডিসিলেক্ট করে দেবো, অ্যান্ড ডিসিলেক্ট করার পর এটা মিনি লেয়ারে ক্লিক করে আমরা এটার ব্লেন্ড মোডটাকে লিনার ডজ করে দেবো, এখান থেকে এই অপশানটা করে দেবো, লিনার ডজ করে দেবো। এরপর আমরা FX-এ যাব, অ্যান্ড FX-এ যাওয়ার পর এটার ব্লারটাকে গসন ব্লার দিয়ে দিব আমরা 10%, অ্যান্ড 10% দেওয়া হয়ে গেলে এরপর আমরা নিচের টেক্সটটাকে সিলেক্ট করব, অ্যান্ড সিলেক্ট করার পর উপরেরটার সাথে এক্সট্রাক্ট করে দেবো। এডিট অপশানে যাব, অ্যান্ড এখান থেকে এক্সট্রাক্ট করে দেবো, এই অপশানে ক্লিক করে দেবো। অ্যান্ড তাহলে দেখতেই পাচ্ছ আমাদের টেক্সটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুইটাই। তো এইবার আমরা দুইটা টেক্সটকেই মার্জ ডাউন করে দেবো। তো ফার্স্টে আমরা এটাকে মার্জ ডাউন করে দেবো, অ্যান্ড তারপরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আনবো, এভাবে করে অ্যাডজাস্ট করে নেব, অ্যান্ড এটাকেও আমরা মার্জ ডাউন করে দেবো। এরপর আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমরা টেক্সটটাকে সাইডে রেখে দিই। তো এরপর আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এখান থেকে ফটো লাইব্রেরিতে যাব, আমাদের গ্যালারিতে চলে যাব, যেখানে আমাদের থাম্বনেলের প্যাকগুলো আছে। তো সেখান থেকে আমরা প্যাকগুলো থেকে আমাদের ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করব। তো এখান থেকে ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। এটা কেন করছে তোমরা একটু পরে বুঝতে পারবে। তো ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে নেব,
অ্যান্ড এরপর তুমি চাইলে তোমার নিজের ছবি অথবা তোমার গেমিং ক্যারেক্টার ব্যবহার করতে পারো। যেখান থেকে আমি আমার একটা গেমিং ক্যারেক্টার ব্যবহার করব, যেহেতু আমি আমার ছবি ব্যবহার করতে চাই না। তো এরপর আমি আমার গেম প্লে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড করব। তো এখান থেকে আমি ফটো লাইব্রেরিতে যাব, তারপরে আমার যেই ফোল্ডারে আমার গেম প্লের ব্যাকগ্রাউন্ডটা মানে স্ক্রিনশটটা আছে ওইটা অ্যাড করে নেব। অ্যান্ড এখান থেকে এটাকে অ্যাড করে নেব, এইভাবে করে এটাকে জুম করে বড় করে নেব। অ্যান্ড এটাকে রাইট করে দেবো। অ্যান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারের এই সাইডে কিন্তু আমার স্ক্রিনশটের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এটাকে আমি ফিড দিব। ফিড দেওয়ার জন্য অ্যান্ড অপশানে যাব, তারপরে এখান থেকে ফিড অপশানে গিয়ে এই যে দুইটা ডট আছে এটাকে তোমরা এইভাবে করে অ্যাডজাস্ট করে নেবে। যেই সাইড রিমুভ করতে চাইবে তোমরা জাস্ট ডটটাকে এইভাবে করে রোটেট করে দিবে, তাহলে ওই সাইডটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড তারপরে এখানে যেহেতু একটা লোগো দেওয়া ছিল আরএচকের, তো আমি এখানে লোগোর বদলে আমি এখানে আমার গ্র্যান্ড মাস্টারে মানে এখান থেকে এই গ্র্যান্ড মাস্টারের পিএনজিটা সিলেক্ট করব। তারপর এটাকে জাস্ট এখান থেকে এফএক্সে গিয়ে ডিরেকশনাল ব্লারটা দিয়ে দিব এইরকম করে। অ্যান্ড ব্লারটা দেওয়ার পর এবার আমরা টেক্সটটাকে উপরে নিয়ে আনবো। তো টেক্সটটাকে এখান থেকে নিচের লেয়ার থেকে এভাবে করে ট্যাপ করে উপরের দিকে নিয়ে আনবো। অ্যান্ড নিয়ে আনার পর এটাকে সিলেক্ট করে নেবো। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবো। ট্রান্সফর্মে ক্লিক করে এক্সপ্যান্ডে আসবো, তারপর এখানে 10px করে দেবো। এটাকে 10px করবো। তারপর এখান থেকে একটা এমটি লেয়ার নিব অ্যান্ড লেয়ারটাকে টেক্সটের নিচে নিয়ে আনবো। তারপর এখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে আসবো। অ্যান্ড তারপর এখান থেকে কালো কালারটা সিলেক্ট করবো অ্যান্ড এটাকে ফিল রাখবো। তো কালো কালারটা নেওয়ার পর এখান থেকে এটাকে ডিসিলেক্ট করে দেবো। তারপর এফএক্সে যাব, তারপর এখানে ড্রপ শ্যাডোতে যাব। তারপর এখান থেকে এটা অ্যাঙ্গেলটা রাখবো 45 অ্যান্ড ব্লারটাকে মাইনাস করে দেবো অ্যান্ড ডিস্টেন্সটাকে 8% অথবা 10% রাখবো। অ্যান্ড তারপরে এইটাকে আমরা কয়েকবার দিয়ে দিব। তো এফএক্সে যাওয়ার পর আরও একবার এটাকে এইভাবে করে দিয়ে দিব। অ্যান্ড এরপর এখানে এডিট অপশানে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছ শো পয়েন্টার কর্নারে, তো এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টুলস, তো এটাকে টুলসকে ট্যাপ করে ধরলে এখান থেকে তোমরা এই প্লাগইন টুলসটা পাবে। তো এটাতে সিলেক্ট করবে অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে তোমরা নিজের মন মতো করে এভাবে করে অ্যাডজাস্ট করে সিলেকশন করতে পারবে। তো আমি এটাকে এভাবে করে সিলেকশন করে নেব। অ্যান্ড সিলেকশন করার পর এটাকে এইভাবে করে আবার এটার সাথে যোগ করে দেবো। অ্যান্ড যোগ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি যে জায়গাটুকু নিয়ে গেছি সেই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে অ্যান্ড অপশানে যাব, তারপরে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এটাকে কালো কালার দিয়ে ফিল করে দেবো। অ্যান্ড এখানে আমাদের টেক্সটের কালার কিন্তু হয়েছে। এরপর আমাদেরকে নিচ থেকে একটা ব্ল্যাক কালারের শ্যাডো দিতে হবে। তো এখান থেকে এটা করার জন্য আমরা ফার্স্টে এই দুইটা টেক্সটকে আর টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাকে মার্জ করে দেবো, একটা লেয়ারে করব। তারপর এখানে থেকে একটা এমটি লেয়ার নিব অ্যান্ড এমটি লেয়ার নেওয়ার পর এখানে এন্ড অপশানে গিয়ে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব অ্যান্ড এটাকে আমরা এইভাবে করে ফিট দিব। তো এন্ড অপশানে যাওয়ার পর এটাকে ফিট দিয়ে দিব। তো ফিটটাকে আমরা এইভাবে করে অ্যাডজাস্ট করে নেব এইভাবে করে। আর এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে টেক্সটের লেয়ারের নিচে লেয়ারে নিয়ে আনবো। তারপর এখান থেকে আমরা শ্যাডো দিব। তো এখান থেকে প্যাকের মধ্যে তোমরা শ্যাডো পেয়ে যাবে। আমি যা যা ব্যবহার করছি তোমরা সব কিছু আমার প্যাকের মধ্যে পেয়ে যাবে। তো এটাকে আমরা ব্লেন্ড মোডটাকে লিনিয়ার ড্রস করে দেবো অ্যান্ড লিনিয়ার ড্রস করে দেওয়ার পর আরও একটা শ্যাডো আছে, তো এখান থেকে এইটা নিয়ে আনবো অ্যান্ড এটা উপর সাইডে রাখবো। তারপর এটাকেও লিনিয়ার ড্রস করে দেবো অ্যান্ড এরপর আমরা টেক্সটের ওপর গ্লো দিব। টেক্সটের ওপর গ্লো দেওয়ার জন্য এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব, টুলস চেঞ্জ করে ব্রাশ সিলেক্ট করব অ্যান্ড ব্রাশে দেখতে পাচ্ছ এখানে কালার দেওয়া আছে হোয়াইট কালার মানে সাদা কালারটা। তো এরপরে আমরা এইভাবে করে ব্রাশ করে দিব অ্যান্ড সেটিংটা তোমরা দেখে নাও। অ্যান্ড তারপর এখান থেকে এইভাবে করে ব্রাশ করে দেওয়ার পর নিচে রেড কালার দিয়ে ব্রাশ করে দেবো। তো এখান থেকে কালারটাকে আমরা এখান থেকে রেড কালারটা নিয়ে নিব অ্যান্ড এইভাবে করে ব্রাশ করে দিব। আর অবশ্যই খালি মানে এমটি লেয়ার নেওয়ার পর ব্রাশ করবে, টেক্সটের ওপর না। তো এখান থেকে ব্লেন্ড মোডটাকে আমরা লিনিয়ার ড্রস করে দেব। তারপর এখান থেকে এফএক্সে যাব অ্যান্ড গসন ব্লারটাকে দিয়ে ফুল করে দেব অ্যান্ড আমাদের টেক্সটের উপরে কিন্তু গ্লো হয়ে গেছে। দেখতে কিন্তু এখন পুরাই থাম্বনেলের স্টাইলটা কিন্তু পুরো এখন কুট্টু শেফের মতন হয়ে গেছে। তো গাইজ এই ছিল থাম্বনেল কুট্টু শেফের মতো স্টাইলে।
তো আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে ভিডিও তোমরা কী নিয়ে চাও সেটা অবশ্যই জানাবে। তো এটা সেভ করার জন্য এখানে শেয়ার অপশানে ক্লিক করে সেভ টু গ্যালারি, অ্যান্ড তারপরে যেটাতে তোমরা তৈরি করলে ওইটাতে ক্লিক করবে, তারপরে এখান থেকে ওকে করে দিবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ গাইজ।